নমস্কার বন্ধুরা, প্রেত পুরাণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি লেখক সৌভিক রায়ের লেখা একেবারে ফাটাফাটি হাসির অডিও নাটক জল বিভ্রাট। উত্তর কলকাতায় এক ঘিঞ্জি গলির কলকাতা, আর সেখানে এক বালতি জলের জন্য গত ২০ বছর ধরে চলা এক মহাকাব্যিক লড়াইয়ের গল্প। তবে হ্যাঁ, গল্প শুরুর আগে জাস্ট কুইক ডিসক্লেমার, এই অডিও স্টোরিটা কিন্তু প্রেত পুরাণের কপিরাইটের প্রপার্টি। আমাদের পারমিশন ছাড়া এটা কপি করা, অন্য কোথাও আপলোড করা বা যে কোনো রকম আনঅথরাইজ ইউজ করা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। মনে রাখবেন, কপিরাইট লঙ্ঘন করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো চলুন আর বকবক না করে সোজা ঢুকে পড়ি কলকাতার কুরুক্ষেত্রে। বালতি আর মগ হাতে রেডি তো? শুরু হচ্ছে জল বিভ্রাট। সকাল ঠিক ৭টা। উত্তর কলকাতার একটা ঘিঞ্জি গলি। পরেশবাবু আর ভবেশবাবুর বাড়ি পাশাপাশি। দুই বাড়ির মাঝখানে একটা কমন প্যাসেজ, আর সেখানেই রয়েছে মিউনিসিপ্যালিটির কলের সংযোগ। গত ২০ বছর ধরে এই জল নিয়ে দুই পরিবারের মধ্যে যুদ্ধ চলছে। তা দিয়ে অনায়াসেই একটা মহাকাব্য লেখা যেত। ভবেশ, ভবেশ, তোমার গিন্নি কি আজ কলতলায় সংসার পাতবেন নাকি? আধ ঘন্টা ধরে দেখছি বালতি সরাচ্ছেই না। আরে মশাই, চিল্লে পাড়া মাথায় করছেন কেন? আমার গিন্নি কি গঙ্গার জল চুরি করছে নাকি? ঘরের জামা কাপড় কাচ্ছে, একটু তো সময় লাগবে। একটু সময়? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, ছেলেটার কলেজ আছে, আর আপনার গিন্নি সেখানে পাড়ার গল্প করতে করতে শাড়ি কাচ্ছেন। যত সব। আপনার ছেলে তো দুপুর 12টার আগে ঘুম থেকেই ওঠে না, তার আবার কিসের কলেজ? আর অফিসের কথা বলছেন? আপনি তো রিটায়ার করেছেন গত বছর। এখন আপনার কাজ তো শুধু রেশন দোকানে লাইন দেওয়া আর লোকের পেছনে কাঠি করা। মুখ সামলে কথা বলবেন ভবেশ বাবু। আমি রিটায়ার করেছি মানে আমি অকেজো নই। কলতলাটা কি আপনার বাবার সম্পত্তি? আমার বাবার না হোক, আপনার শ্বশুরেরও নয়। শালা বলি, ও দিদি, কলটা একটু ছাড়ুন না, এক ঘটি জল নেব শুধু। আহা, এক ঘটি নিতে গিয়ে তো ৮ বালতি নষ্ট করবেন। দাঁড়ান, আমার এই শেষ শাড়িটা নিংড়ে নি। আপনার ওই একটা শাড়ি নিংড়াতে গিয়ে তো এদিকে গঙ্গার জলও শুকিয়ে যাবে। ঢং কত! অর্ক, এই অর্ক, এদিকে এদিকে, শুনেছিস? আজ আবার শুরু হয়েছে রে। মনে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে জলের জন্য। উফ, আর ভালো লাগে না ভাই এই রোজকার ক্যাঁচক্যাঁচানি। চল তো আজ একটা হেস্তনেস্ত করি। কি করবি? জল বন্ধ করে দিবি? না রে, চল এদের এমন একটা ঝামেলার মধ্যে ফেলি যাতে দুজন মিলে এক হতে বাধ্য হয়। ওই যে বলে না, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। বিকেলবেলা পরেশবাবু আর ভবেশবাবু যখন আলাদা আলাদা মোড়ে বসে চা খাচ্ছিলেন, অর্ক আর সায়ন পাড়ার ক্লাব ঘরে গিয়ে একটা বড় ঘোষণা করে এলো। তারা রটিয়ে দিল যে মিউনিসিপ্যালিটি নাকি ওই কলের কানেকশনটাই কেটে দেবে। বাবা, সর্বনাশ হয়েছে। খবর পেয়েছি কাল সকালেই কর্পোরেশন থেকে লোক আসবে আমাদের 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 প্যাসেজ খুঁজতে। ওরা কলটা নাকি তুলে দেবে। বলিস কি রে? ওই কলটা তুলে দিলে জল খাবো কি? গঙ্গা স্নান করতে যাব নাকি?
কত বড় সাহস, হ্যাঁ, আমার কল তুলবে? আমি আমি কি ট্যাক্স দিই না? হ্যাঁ সায়ন, এটা হতে দেওয়া যাবে না, কিন্তু কোনোভাবেই নয়। পরের দিন সকাল। কলকাতায় আজ বালতি নিয়ে কারাকারি নেই। পরেশবাবু আর ভবেশবাবু গম্ভীর মুখে প্যাসেজে দাঁড়িয়ে আছেন। ভবেশ বাবু, আমাদের পুরনো বিবাদ ভুলে এখন এক হতে হবে। এরা আমাদের অস্তিত্বে হাত দিচ্ছে। একদম একদম ঠিক বলেছেন পরেশবাবু। জলই জীবন, আর সেই জীবন এরা কেড়ে নেবে। আমি লড়ে যাব, লড়ে যাব। এই দাদা, শোন তো দেখি, এখান থেকে মাপ নিতে হবে। কালই জেসিপি আসবে খুঁড়তে। খবরদার, এক পায়ে গোবেন না। আমার মরা লাশের ওপর দিয়ে জেসিবি যাবে। আর আমার লাশের উপর দিয়ে ড্রেন যাবে। সাহস থাকে তো খুঁড়ে দেখান, দেখান। ভবেশ বাবু, একটু চা খান। লড়াই করতে গেলে গা জোর লাগে। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক বলেছেন। আজ আর ঝগড়া নয়, আজ আমরা জোট বেঁধেছি। আগে না, এখান দিয়েই তো পাইপ যাবে তো, তাই একটু মাপছি। আরে মশাই, আমার পা কেন মাপছেন? আমি কি ড্রেন নাকি? ওরে পরেশ, ওরে ভবেশ, তোরা এই রোদ্দুরে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর এই ছোকরাগুলো তো অর্কর বন্ধু, ওরা তোদের বোকা বানাচ্ছে। এই অর্ক, এদিকে আয়। আসলে বাবা, তোমরা রোজ ঝগড়া করো তো, তাই ভাবলাম। পরেশবাবু দেখলেন, হ্যাঁ দেখলেন, আমাদের ছেলেরা আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান। আমাদের এক করতে ওরা নাটক ফাঁদলো। তা যা বলেছ ভবেশ, কলতলায় ঝগড়া করাচ্ছে, এই এক হয়ে চা খাওয়াটা অনেক বেশি আরামের। সেই দিন থেকে কলকাতায় আর ঝগড়া হয় না। এখন রুটিন ঠিক হয়েছে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পরেশবাবু আর ভবেশবাবু একসাথে বসে দাবা খেলছেন। ভবেশ, তোমার চা শেষ। আরতিকে বলো না আর এক কাপ দিতে। আরতি তো নেই, তোমার গিন্নি মিনতির সাথে সিনেমা দেখতে গেছে। নিজেই গিয়ে নাও, কল তো এখন আমাদের দুজনেরই। যুদ্ধের অবসান হয়েছে, আর কলকাতায় সেই ঘিঞ্জি গলিতে এখন শুধু হাসির কলরব।